সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। আর সেই নিউজটি হচ্ছে নির্বাচন কমিশন গঠন। যে 5 জনকে নির্বাচন কমিশনার গঠন করা হয়েছে তাদের প্রতি রইল অভিনন্দন। তবে এই নির্বাচন কমিশনের 5 জনের প্রতি মানুষের আস্থা কতটুকু রাখতে পারছেন সে একটা বিষয় রয়েছে। এবং সেই সাথে প্রবাসী আইনজীবী এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারা বলছেন যে এই যে কমিশন এটা আজ্ঞাবহ কমিশন হয়েছে এবং এই কমিশনের দ্বারা আসলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। শুনুন সেই সব বিশিষ্ট ব্যক্তিদের মুখ থেকেই। অবশ্যই একটা নির্বাচন কমিশন এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গ্রহণ করা হয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। আমরা মনে করি এই নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। উনি নিজেই বলেছেন যে নির্বাচনকে যা কিছু করা দরকার করবেন এবং এটা আমরাও বিশ্বাস করি এবং আমরাও নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসাবে আমরা তাকে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। ওকে। অবৈধ ইউনুস সরকার জামাত শিবির এবং যার বাবা রাজাকার ছিলেন, শান্তি কমিটির সদস্য ছিলেন, তার ছেলে এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছেন। এই অবৈধ সরকারের এই ছাত্র শিবিরের ক্যাডার, তাকে আমরা মানি না। সে একটা সাজানো নির্বাচন করবে, যেই নির্বাচনে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়েছে, সেইটারই প্রতিফলন। আমরা এটার নিন্দা জানাই, আমরা মানি না, প্রত্যাখ্যান করি। ধন্যবাদ। হয়েছেন এস এম নাসিরউদ্দিন সাহেব, ওনার সুন্দর কথাগুলো আমরা শুনেছি, যদিও ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তারপরে বলবো যে বর্তমান এই সরকার, যে সরকারকে আমরা বলবো যে একটা অযাচিত বা অবাঞ্ছিত সময়ে দেশের হাল ধরেছেন, এই সরকারের যে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে তৈরি করে তোলা বা গড়ে তোলার জন্য সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি এই বিশ্বাসযোগ্যতাকে গড়ে তোলার জন্য যে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে তারা কাজ করতে হবে, নির্বাচন কমিশন তাদের মধ্যে সবচেয়ে অন্যতম। কারণ এই নির্বাচনটাই হবে এই সরকারের সবচেয়ে বড় উপজীব্য বিষয়। কমিটি গঠন করা হলো, তো সার্চ কমিটি ওই পলিটিক্যাল পার্টি নাম দিয়েছে, তার ভিত্তিতে নিয়ে নিলেন, তাহলে কি সার্চ করলেন? 18 কোটি মানুষের মধ্যে একটু ভালো ইন্টেন্সিভ সার্চ করে ভালো লোক এবং কম্পিটেন্ট লোককে নিয়ে আসতে পারতেন না? যাদের ট্র্যাক রেকর্ড আছে, যাদের ক্রেডিবিলিটি আছে, যাদের মানে পরিচিতি আছে, ব্যক্তিত্ব আছে। এই সার্চ কমিটি, এই ধরনের সার্চ কমিটি গঠন করে তো গত তিনটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে। রকিব কমিশন, এরপরে নুরুল হুদা কমিশন, এরপরে হুদা কমিশন। তো কি উপহার দিলেন? একমাত্র মাহবুব তালুকদার ছাড়া বাকি সব নির্বাচন কমিশনার গত 3টা নির্বাচন কমিশনে ছিলেন অনেকটা অথর্ব এবং মেরুদণ্ডহীন। তাদের কারণেই তো আজকে নির্বাচনের এই অবস্থা হয়েছে। তো যারা নির্বাচন কমিশনে আসছেন, জয়েন্ট সেক্রেটারি রিটায়ার্ড, এডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড, ডিস্ট্রিক্ট জাজ রিটায়ার্ড, 18 কোটি মানুষের মধ্যে কর্মঠ, ইয়াং, ডাইনামিক, ট্র্যাক রেকর্ড আছে এমন লোককে তো আপনি বের করে আনতে পারতেন। তো তারা কতটুকু দক্ষতার পরিচয় দিবেন, নিরপেক্ষতার পরিচয় দিবেন, আগামী দিনগুলি বলে দেবে। এখন টু আর্লি টু সে। তবে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। ওকে।